কখনো কি ভেবে দেখেছেন, আপনি কিছু না করেও ভুক্তভোগী? বেঁচে থাকার তাগিদে যে বাতাসে নিঃশ্বাস নিচ্ছেন, সেই বাতাসে মিশে আছে আপনাকে নিঃশেষ করে দেওয়ার মরণাস্ত্র। বুঝতে নিশ্চয়ই বাকি নেই। আজকে আমার আলোচনার বিষয়বস্তু ধূমপান বা স্মোকিং। চলুন জেনে নেওয়া যাক ধূমপান কি। ধূমপান হচ্ছে তামাক জাতীয় দ্রব্যাদি বিশেষ উপায়ে প্রক্রিয়াজাত করে আগুন দিয়ে ফুরিয়ে শ্বাসের সাথে তার ধোঁয়া শরীরে গ্রহণের প্রক্রিয়া। চলুন বাংলাদেশের ধূমপায়ীর হিসাবের দিকে নজর দেওয়া যাক। মার্কিন জরিপ প্রতিষ্ঠান ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ এর তথ্য মতে বাংলাদেশের ৩৯.১% জনগোষ্ঠী ধূমপায়ী। অবাক করার বিষয় কি জানেন? অবাক করার বিষয় হলো এর মধ্যে ১৭.৭% নারী। এছাড়াও ধূমপায়ীর হারে বাংলাদেশ বিশ্বে অষ্টম। এনবিআর বলছে সিগারেট ফুঁকে এক বছরে প্রায় ৩৮,০০০ কোটি টাকা কর দিয়েছে ধূমপায়ীরা। আশ্চর্য! একটা নিম্ন মধ্যম আয়ের দেশের মানুষ প্রায় ৩৮,০০০ কোটি টাকা শুধু সিগারেট খেয়ে বা ধূমপান করে কর দিয়েছে। ভাবা যায়? চলুন জেনে নেওয়া যাক ধূমপানের ক্ষতিকর প্রভাবসমূহ কি। ধূমপানের ফলে হতে পারে মানুষের ক্যান্সার, স্ট্রোক, মানসিক চাপ, মস্তিষ্কের উপর প্রভাব, বন্ধ্যাত্ব, যৌন ক্ষমতা এবং নানাবিধ রোগসমূহ। যারা ধূমপান করছেন তারাই বিপদে রয়েছেন এমন ধারণাকে মিথ্যা প্রমাণ করে দিয়েছে রাজগিরি কলেজ অব সোশ্যাল সায়েন্সের গবেষকরা। তাদের সমীক্ষায় উঠে এসেছে ধূমপায়ীদের চেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছেন তাদের আশেপাশের ধূমপায়ীরা, অর্থাৎ পরোক্ষ ধূমপায়ী। প্রায় ৬৮% প্রাপ্তবয়স্ক অধূমপায়ী মানুষ পরোক্ষ ধূমপানের শিকার। ভাবা যায়? একবার চিন্তা করুন তো, আপনি ধূমপান না করেও পান করার মতো একই সমস্যায় ভুক্তভোগী। বর্তমান তরুণ প্রজন্ম বন্ধুদের সাথে হ্যাংআউটের নামে অধিক হারে ধূমপায়ী হয়ে যাচ্ছে বা ধূমপানের দিকে ঝুঁকে যাচ্ছে। এক টান দু টান করে তারাও হয়ে যাচ্ছে চেইন স্মোকার। কি আশ্চর্য! মনের বেখেয়ালে তারাও হয়ে যাচ্ছে চেইন স্মোকার অথবা একজন সক্রিয় ধূমপায়ী। এই সমস্যাগুলো সমাধানে বিশেষজ্ঞরা কিছু মতামত দিয়েছেন। দেশেই পাবলিক প্লেসে ধূমপান বন্ধ করা এবং তামাকজাত দ্রব্যের উপর শুল্ক বাড়ানো এবং সরকারিভাবে সেই আইন ভালোভাবে প্রয়োগ হয় কিনা সেটা ভালোভাবে তদারকি করা। এই বিষয়গুলো করলেই আশা করি বাংলাদেশে ধূমপানের হার কমে আসবে। আপনি আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না কমেন্টে। নিশ্চয়ই আপনি বাংলাদেশের এই অবস্থা নিয়ে আপনার মতামত কি সেটা তুলে ধরবেন।